শাহজালালের এই জমিনে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, হযরত শেখ আল্লামা আহমদ শফির এই জমিনে, হাফিজের এই জমিনে, মুজবুরের পীর সাহেব হুজুরের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। এক সময় বাংলাদেশের অবস্থাটা এমনই ছিল, ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে অথবা দল করে নাস্তিকতার চর্চা হয়েছে। কিন্তু আফসোস, মুসলমান খেয়াল করে শোনেন, আফসোস আমাদের গুনার ফসল, গুনার শাস্তি হিসাবে এখন আমাদের কাঁধে আল্লাহ তাআলা এমন এক শাসক চাপায়া দিয়া রাখছেন, যাদের হাত ধরে এখন আর নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে হয় না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। ঠিক তো কইবেন না, কারণ জানেন না, মনে করতেছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে হুজুরে কথা কয়, কোন সময় ধরে লয়া যায় হুজুরের শেষে আমরাও বিপদে পড়ুম। না, ওই চিন্তা করেন না। তিনি যেই হোক, যদি আমি দেখি আমার চেতনার বিরুদ্ধে তার অবস্থান, তো তাকে পিঠ দেখাতে বিন্দুমাত্র দেরি করব না মুসলমান। কথা বলেন। আমরা দেখেছি গত 16 বছর সুকৌশল তো না, অপকৌশলে তারা কিভাবে পশ্চিমাদের কালচার এদেশে প্রতিষ্ঠার অপচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি শুরুর দিকে আইসাই ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর ইমান বিধ্বংসী বিষয়, শুধু ইমান বিধ্বংসী নয়, আমি তো মনে করি এটা সমাজ বিধ্বংসী বিষয়, এমন একটা বিষয়কে তারা গোপনে গোপনে বাস্তবায়ন করেছে। আপনি বলবেন কোথায়? আইন দেখাবো তো শুনেন, গত কিছুদিন আগে বাংলাদেশের 65,500+ স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, জানেন সেটা? সেই প্রজ্ঞাপনের মধ্যে এটাও একটা ছিল যে 1% ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যদি ট্রান্সজেন্ডারকে তারা স্বীকৃতি না দেয়, তো 1% বইলা তাদেরকে এই সমাজ থেকে আলাদা কেন করা হইল? তার মানে ওদেরকে আলাদা একটা জাতি হিসাবে সরকার স্বীকৃতি দিয়েই তো এই প্রজ্ঞাপন জারি করেছে। বিষয়টা জটিল, অনেকে বুঝবেন না, ঠিক আছে, বাদ দিলাম। সহজ যেটা বুঝবেন ওইটা শুনেন। আমি তো থাকি শাহবাগের কাছে দিয়া, অগর সব গ্যাঞ্জামের খবর আমার আছে। এই 2 শুক্রবার আগে ঢাকা ত্যাগ করবো, ওই দিক দিয়ে আসতে হয়, তো বিকেলবেলা আসরের নামাজের পর, শুক্রবার আসরের পর দেখি ধুমাইয়া বয়ান দিতেছে এক মহিলা। তোর বয়ানে বুঝলাম নারীবাদী। একটা কথা মনে রাখেন, এদেশের নারীবাদ হচ্ছে নাস্তিকতার বিশাল দুনিয়ার এক চিপা গলি। এই গলি দিয়া ঢুইকাই হাজারো মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখেন। নারীবাদীদের এক স্লোগান আছে, নারী পুরুষ সমান অধিকার। জানেন এটা? এই সমান অধিকার মানে কি বুঝছেন? কি জানেন? সমান অধিকার মানে ওরা এটা চায় যে স্বামী যদি টয়লেটে 10 মিনিট থাকে, স্ত্রীকেও সমান 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে। এটা নিয়ে মনে করছেন? কথা বলেন। সমান অধিকার মানে এটা মনে করছেন যে তুমি জামাই রান একটা খাইলে পাশের রান আমারই দিতে হইব, এটা মনে করছেন? না, ওদের টার্গেট মূলত ইসলাম। এই স্লোগানগুলো দেখতে সুন্দর, মূলত টার্গেট ইসলাম। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই টার্গেট যে ইসলাম। দেখেন, বাল্য বিয়া, একটা খবর শুনছেন না? বাল্য বিয়া, আসলে বাল্য বিয়া মানে শিশুদের বিয়ে আটকানো ওদের উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য ইসলাম। কারণ ইসলাম হচ্ছে, শরীয়ত বলেছে উপযুক্ত হয়ে গেছে বিয়ে করায় দাও। সূরা নূরে আসছে, আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দাও, সিদ্ধান্তকার। এখন ওরা বিয়ের ঠেক দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করছে, নাম দিছে বাল্য বিয়ে। আসলে শরীয়তের বিয়েকে ঠেক দেওয়া ওদের উদ্দেশ্য যে ইসলাম, এটা প্রমাণের জন্য একটা উদাহরণ শোনেন। বগুড়ায় পত্রিকায় আসছে, কয়েক বছর আগের কথা, এক বাল্য বিয়ের প্রোগ্রাম। ওদের ভাষায় বাল্য বিয়ে, ইসলাম বলে বৈধ, উপযুক্ত হয়েছে, বালেগা হয়েছে। তো বিয়ে করছে ছেলে মেয়ে। আমার সাথে একটু বলেন তো কথাটা, বিয়ে করছে কারা?
ভাই তুমি জলদি আসো, জলদি আসো। লিল্লাহি তাকবীর। ভাই জোরে কইলে কোন আইলে বাদ দে, আমি স্লোগান ফেরত নিলাম, নারায়ে তাকবীর। এই উপরে বল, মোটা হইলে কি বড় ভাই হয়ে যায়? ছোট ভাই তো ছোট ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. آمنت بالله صدق الله العلي العظيم. একতা যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বী, বাংলাদেশের সমস্ত আলেমের অন্যতম মুরব্বী, মুজাহিদে মিল্লত শেখ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হুজুর, তিনি তার যে স্বভাব সুলভ, যে কথাবার্তার ধরন, সে হিসাবে কিছু কথা বলেছেন। তিনি আল্লাহ তাআলা আমাদের এইরকম বড়দেরকে লম্বা নেক হায়াত দান করেন, সবসময় নিরাপত্তার চাদরে আল্লাহ ঢেকে রাখেন। আজকে অনেক বড় বড় স্টাররা আসবেন আপনাদের সামনে, স্টার, নজুম, মাশাআল্লাহ। না চাইতে আরেক স্টারকেও পায়া গেছি, সম্ভবত দেখলাম আমাদের বড় ভাই শেখুল হাদিস আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ, ছুপা মাস্তান, ছুপা মাস্তান। অনেক মাস্তান পরিচিত, কিছু মাস্তান আছে পরিচিত না, কিন্তু কাম ঠিকই করে। আমাদের আব্দুল বাতেন কাসিমি ভাই হচ্ছেন ছুপা মাস্তান, দারুণ বয়ান করেন, গলা অনেক সুন্দর, জোর কইরা ইয়ে ইলম হুনার কা গাহওয়ার ওই গানটা শুনে নিবেন দারুলুমকে নিয়ে, যে গজল, জোর করে ধরবেন যে হুজুর দারুলুমের গানটা শুনতে চাই। পারবি না পোলা পাইন? হুজুরে ধরবি জোর করে, বলতে চাইবে না, জোর করে ধরবি, ইনশাআল্লাহ বাইর করা লাগবে ইনশাআল্লাহ। পারে শোনাবে না কেন? হ্যাঁ, শোনাইতে হবে, নাইলে আজকে শেখরনগর ছাড়তে দেওয়া হবে না।
ঠিক আছে না? ইনশাআল্লাহ রাস্তা অবরোধ করা হবে। এরপর আমাদের বাংলাদেশের আরেক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ না গোটা দুনিয়ায় যিনি পরিচিত শ্রেষ্ঠ জগৎ শ্রেষ্ঠ হাফেজদের উস্তাদ, যিনি আমাদের ছোট ভাই মাওলানা মুর্তুজা মাসুম ফয়েজি হাফিজাহুল্লাহ, তিনি খাওয়া দাওয়া করে রেডি হচ্ছেন, শক্তি নিয়ে আসতেছেন ইনশাআল্লাহ। আরেক ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, তিনি কোথাও আছেন, আমার সাথে মাগরিবের পরে সঙ্গীর কথা হয়েছে যে আসবেন, আসতেছেন ইনশাআল্লাহ। আজকে একটা বিপ্লব ঘুইটেই যাইতে পারে শেখরনগর ইনশাআল্লাহ। ঘটার আগে আমি কামসাইরা জায়গা সূরাতুল আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি সময়ের কিছু জরুরি কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগে আয়াতটার তর্জমা শুনি তো বিষয়টা সহজ হবে বোঝা। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাব। ইনসাফের দাড়িপাল্লা মানে দুনিয়ার আদালতে প্রহসন হয়, বিচারের নামে প্রহসন হয়। আল্লাহ বলেন আমার আদালত এমন না, ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বলে বিন্দু মাত্র এই কথাটার মানে কি? তো আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও কিছু করে, সেটা ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, সওয়াবের কাজ হোক, গুনার কাজ হোক, আল্লাহ বলেন হিসাবের জন্যে আমি এই ছোট্ট কাজকে দাড়িপাল্লায় উঠায়া দিই। আল্লাহর জন্য হিসাবের এই প্রক্রিয়াটাই যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা। আমরা চারটা নিয়ে কথা বলবো, এই জন্য জবাবে বলবো চারটা। বলেন কয়টা? আমার সাথে সাথে কথাবার্তা বলা লাগবে। আমি একা কথা, আমার গলা ভাঙ্গা মানুষ তো, আমার সাথে একটু তাল দিতে হয়, না এটা আমার আগায় না। আল্লাহ পারবেন না বলতে, এবং যা বলবো মুখস্থ করতে করতে আগাইতে হবে, উল্টাপাল্টা জবাব দিলে হবে না। সাথে সবক শোনাইবেন, সাত সবক শোনাইবেন, আমুক্তা শোনাইবেন। এটা ওই সাধারণরা বুঝে না, পোলাবেন বুঝলেই চলবে। বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? এই চার শ্রেণী বুঝা এটা কোনো জটিল বিষয় না। আমি একটা সূত্র বুঝাইয়া দিই, তো চার শ্রেণী আপনারাও বের করতে পারবেন। আচ্ছা বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? দুইটা। ধরেন আপনারা মুন্সিগঞ্জের মানুষ, আর কি মাপবেন? আলু ছাড়া আছে কি? এখন আলু মাপবেন, তো এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু দেন নাই, বলেন মাপা যাবে? জোরে বলেন। কেন যাবে না? আমি একটা কথা শিখাইয়া দিই, ওইটাই বলবেন বারবার, শেষ পর্যন্ত জিজ্ঞেস করব। এই একটা সবক, একটা ডিউটি দিচ্ছি, বারবার শুধু এটাই বলবেন। কেন মাপা যাবে না? বলেন পাল্লা একটা খালি। সবাই বলেন। আমি আবারও জিজ্ঞেস করি, অনেকে বলবে পাল্লা খালি। না, আমি পাল্লা খালি বলি নাই, পাল্লা একটা। বলেন এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। ধরেন এর উল্টাও হইতে পারে, এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? মাশাআল্লাহ। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি না। এই তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আচ্ছা বলেন তো বিনা হিসাবে কেন যাবেন? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ, এই তো তালে আসছে। ঠিক আর উল্টা আরেকটা গ্রুপ আছে, আসবে, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে,
কিন্তু নেকির পাল্লায় একটাও নেকি নাই। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোনো হিসাব নাই, ওজন নাই, বিনা হিসাবে জাহান্নাম। বলেন বিনা হিসাবে হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। কয় গ্রুপ গেল? এক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ বিনা হিসাবে, আর আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারো নেকিরটা ভারী, কারো গুনারটা ভারী। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? সূরা আল কারিআর মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية। যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আল্লাহ বলেন সে জাহান্নামী। দোস্ত বলেন তো কয় গ্রুপ হইল? প্রথম গ্রুপ যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেই মাদ্রাসার আঙ্গিনায় আপনারা বসে আছেন, এই মাদ্রাসা ওয়ালাদের আকীদা, হযরত পীর সাহেব মধুপুরী হুজুরের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন নবীরা কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? দেখেন এটা ভিন্ন সাবজেক্ট, এই বিষয়ে আজকে আমার আলোচনা না, তবে একটু ইঙ্গিত দিয়ে যাই যেন একটা বিষয় উঠলো সামনে, এই বিষয়ে আমি কিচ্ছুই জানি না এমনটা না হয়। নবীরা গুনাহ কেন করেন নাই এর অনেক কারণ আছে। এই অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছেন। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? আপনাদের অনেকের ভিতরে আবার এখন একটু মোচড় দিবে যে হুজুর আল্লাহ খালি নবী করে কেন বাঁচাইলেন। ওটাও জবাব আছে। সূরা হজ 17 নম্বর একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রসুলকে আমি আল্লাহ নির্বাচন করছি। নবী রসুল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তা আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নবী রসুল বানায়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায়া রাখছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আসে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? আমার মতন কালা মানুষ। বাপরে বাপ কত সুন্দর! এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না বলে থাইমেন না। না তবে বলেন এইবার সুন্দর করে বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেনও না। তবে মানে তবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আমার নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমাদের নবী ওহো চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ঠোঁটের দিকে তাকালে মনে হতো রাজ্যের সব সৌন্দর্য আল্লাহ ওই এক টুকরা মুস্কি হাসির মধ্যেই যেন রাখছেন। আমার নবীর সৌন্দর্য ছিল। হযরত ইউসুফের সৌন্দর্যে মিশরের মেয়েরা পাগল হয়েছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা বেশি পাগল হয়ে গেছে। হুজুরের কাছে বারবার প্রেমের প্রস্তাব দেয়। হুজুর চিনছেন তো, বড় হুজুর, বারবার প্রস্তাব দেয়, হুজুর প্রত্যাখ্যান করে। একদিন বেটি কৌশলে একদম ঘরের একেবারে ভেতরে ঢুকাইছে। কত ভেতরে? তাফসীরের কিতাবে আসছে 7 দরজা ভেতরে, একেবারে ভেতরে।
বাদীকে বলেছে বাহির দিয়া দরজা লাগাই দিয়া চলে যাও। হযরত ইউসুফ যখন দেখলেন আমি তো ফেঁসে গেছি, বাচ্চার উপায় কি, তো তিনি কি করেছেন, কোরআন আল করিমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতের তাফসিরগুলো, এই আয়াতগুলোর তাফসির দেখবেন, বড় চমৎকার গল্প। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচা। কারে ডাক দিছেন? বিপদে পড়লে কারে ডাকতে হয়? 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইয়া দিছি। আমি আর আয়াতে আর বিশ্লেষণে গেলাম না। তাহলে নবীদেরকে কে বাঁচান একটু বলেন তো তাড়াতাড়ি। হ্যাঁ, তবে গল্প শেষ করতেছি না, মজার কিছু কথা আছে সামনে, এই জন্য গল্পটার একটু আগায় নিতে হবে। কিভাবে বাঁচাইছেন আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হায় হায়, হযরত ইউসুফ দিছেন দরজার দিকে দৌড়, জুলাইখাও পিছনে পিছনে মারছে থাবা পিছন দিয়া। হুজুরের জামা, কম দামি কাপড় পিছন দিয়ে গেছে, জামা ছিঁড়া, ওই ডরে তো মোটা কোট পরে ঘুরি। জামা ছিঁড়ছে কোন দিক দিয়া, যেই না দরজার সামনে গেছে খাট করে দরজা খুলে গেছে। খুলছেন কে রে? নবীদেরকে বাঁচান কে? 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর দরজা খোলার সাথে সাথে যায়া পড়ছে একেবারে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। মাথায় বুদ্ধি আছে তো বেটির, হাতে নাতে ধরা খাইলে কি হবে, জাগায় একেবারে পোল্টি মারছে। জাগায় পোল্টি মারে কি বলে, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। দেখছেন নি কারবার, সোরের মার বড় গলা। আমার সাথে বলবেন একটু কথা বলো তো, অপরাধটা করছে কে? দোষ চাপাইতেছে কার কাঁধে? আহা বলো না, হুজুরের কাঁধে, তা আমার বলতে সুবিধা হয়। বলো অপরাধ করছে কে? চাপাইতেছে কার কাঁধে? অপরাধ করছে নিজে, চাপাই হুজুরের কাঁধে, পুরাই হাসিনা স্টাইল। কথা কও ঠিক কিনা? আচ্ছা শোনো না, বিচার দিল জুলাইখা, কে দিছে? জামাইয়ের কাছে, তাই না? আচ্ছা বিচার যে দেয়, রায় কিসে দেয়? না আদালত দেয়। অথচ এখানে জুলাইখা নিজেই রায় দিতেছে কি, ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলিম, হয় ওরে আয়নাগরে ঢুকান আর নয় রিমান্ডে নিয়ে মাইল লাগান। আপনি কইবেন আয়নাগর পাইলো কই? হ্যাঁ, ওই সময় আয়নাগর ছিল, নাম আরেকটা ছিল আর কি। রায় দিতেছে জুলাইখা, অথচ জুলাইখা নিজে বিচার দিছে। রায় তো জুলাইখা দেওয়ার কথা না, রায় তো দিবে আদালত। পেশটা বুঝছেন? কারণ কি বলে, এটা ক্ষমতার দাপট। ক্ষমতার দাপট থাকলে রায় আদালত দেয় না, ক্ষমতাসীনরা রায় লেখা পাঠায়া দেয়, আদালত ওই রায় পয়ড়া পয়ড়া শোনায়া দেয়। মনে করছেন গ্যাঞ্জাম এই নতুন? না, এই গ্যাঞ্জাম আগের থেকে চলে আইতেছে। রিমান্ডে নিবে কেন হুজুর মানুষ রে? মনে করছে রিমান্ডে নিলে, বহু রিমান্ড এমন আছে অপরাধ না কইরাও বাঁচার জন্য বলে হ করছি। ওই জন্যই তো পোলাপাইন কিচ্ছা বানাইছে গল্প, যে সব দেশের পুলিশ তলব করা হয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থার পক্ষ থেকে একজন করে
যে দেখবে কোন দেশের পুলিশ কতটা চৌকস, অপরাধী ধরার ক্ষেত্রে কতটা পারদর্শী। তো সব দেশের পুলিশ গেছে, ওদেরকে এক জঙ্গলের সামনে নিয়ে জঙ্গলে ঢুকাই দিছে, যে আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল দৌড়া লইবা, দেখা যাবো কে আগে পারে। বিশেষ এক দেশের পুলিশ, আমি দেশের নাম বলবো না, আমারও তো একটা ইজ্জতের ব্যাপার আছে, ওই পুলিশ 10 মিনিট পরে যায় একটা কুত্তা দৌড়া লইছে, পাঠাইছে কি আনতে, আনছে কি, কিরে ভাই তুমি কুত্তা আনলা, তোমার বাড়াইছে শিয়াল আনতে। স্যার টাইম কতক্ষণ? বলে আধা ঘন্টা। গেছে কতক্ষণ? কয় 10 মিনিট। আমারে আর মাত্র 10 মিনিট সময় দেন, কুত্তাটারে রিমান্ডে নেই, কুত্তা নিজেই কইব আমি শিয়াল। গেছে এমন রিমান্ড, কথা বলে এমন রিমান্ড গেছে না যায় নাই? আমাদের কাছে লিস্ট আসছে জঙ্গির নমুনা। আমার কলেজ ইউনিভার্সিটির কলেজের টুকরা ছেলেগুলো একটু দিনের উপর যারা চলতে চায়, ওই সব টোটাল নমুনা দিয়ে দিস। টাকনুর উপরে যদি কাপড় পরে, দাঁড়ায়া পেশাব করে না, বিড়ি সিগারেট খায় না, নেশা করে না, নারীদের সাথে আড্ডা দেয় না, চুপচাপ থাকে, ফজরের নামাজে হাজির হয়, এগুলো জঙ্গি হওয়ার আলামত। এইভাবে যুবকদেরকে মসজিদ থেকে ফজরের ওয়াক্তে ধরে নিছে, এমন শাস্তি দিছে যারা স্বীকার করেছে শাস্তি থেকে বাঁচার জন্যে, যে হ্যাঁ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে আমাদের যোগাযোগ আছে, এগুলা ভারতকে দেখাইছে, প্রভুদেরকে দেখাইয়া প্রভুদেরকে খুশি করতে চাইছে, ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছে। কিন্তু আল্লাহ যাকে লাথি দিয়ে বিদায় করে, ভারতকে খুশি করে, তারা থাকতে পারে না, থাকতে পারে না। ভবিষ্যৎওয়ালারাও শিক্ষা নাও, জুলুম করে কেউ টিকে নাই, টিকতে পারবে না। আচ্ছা চলেন, আমার কথা রয়ে গেছে সামনে, এগুলো চিপা চাপায় ঘুরলে সমস্যা। মিশরের গভর্নর তো দেখা বুঝছে না কে অপরাধী, কে পালাইতেছে, কে ধরতে চাইতেছে, বুঝছে না। বুঝার পরেও দলের লোক তো না বুঝার একটা ভান করছে বেটায়। ইউসুফ খবর কি বলো? সাইয়েদনা ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে মহিলা। তুমি করো নাই কিছু? তো তুমি যে করো নাই প্রমাণ দাও। এ দেখেন আরেকটা 2 নম্বর। ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলছি আল বাইনাতু আলাল মুদ্দাই। প্রমাণ কে দেয়? কথা কয় না, বলবেন তোরা কথা কবি না, আমি জানো না। প্রমাণ কে দেয়? বাদী দেয়। এখানে অভিযোগকারী কে? তো প্রমাণ কার দেওয়ার কথা? চাওয়া হচ্ছে কার কাছে? আরে হুজুরের কাছে। কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। ক্ষমতার দাপটে নিয়ম উল্টাইয়া ওইটাই নিয়ম হয়ে যায়। সাইয়েদনা ইউসুফ চিন্তা করলেন, রোমের ভেতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ পাবো কোথায়? কিন্তু তিনি হতাশ হন নাই, কারণ তার ইমানটা ছিল নবীওয়ালা ইমান। এর মধ্যেই এক কান্নার আওয়াজ আসতেছিল। জুলাইখার ফুফাতো বোনের ছোট্ট দুধের বাচ্চা ছেলে, এমন কান্না, কান্না বন্ধের কোনো নামগন্ধ নাই, যেন কান্নার কোনো রেকর্ড ছেড়ে দিছে। ওয়া 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 চলছে গাড়ি যাত্রা। সাইয়েদনা ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যে আমার কোনো মুক্তির ব্যবস্থা আল্লাহ রাখছে। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা মনে মনে খুশি, মোল্লা চান্দু খাইছ ধরা, বাচ্চারে বানাইছ সাক্ষী। বাচ্চারে জিজ্ঞেস করা হবে, এরে বাচ্চা অপরাধ কে করেছে? বাচ্চা বলবে ওয়া, আর খাইবা মাইর। মোল্লারা তো কিচ্ছু বুঝে না, ঠিক না? এটা কোনো সিস্টেমের কথা হইল? পিচ্ছি সাক্ষী দিব? আল্লাহ, পিচ্ছির কান্না বন্ধ হয় না। রাস্তার মধ্যেও পিচ্ছি কান্না করতে করতেই আসছে। কিন্তু যেই না হযরত ইউসুফের সামনে পিচ্ছিকে হাজির করা হয়েছে, পিচ্ছির কান্নার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। একটু চিৎকার করে বলো তো, কান্না বন্ধ করেছেন কে? পিচ্ছির জিজ্ঞেস করা হচ্ছে, এই পিচ্ছি অপরাধ কে করছে বল। কি কাম হয়েছে দেখেন, পিচ্ছি বলে না অপরাধ কে করছে। কারণ পিচ্ছি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোরা যেগুলো ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে, থাকে না?
ওই দরবারের মুরগি চোরারা কি বলতো, মোল্লার নাটক। মোল্লারা যে কত নাটক জানে, মোল্লারা শাপলা চত্বরে তো রং মাইকা শুয়াও আসিল, একই তো গ্রুপ। এই মোল্লা জাদু দিয়া পিচ্চির মুখ দিয়ে কথা বাই করছে। এই জন্য আল্লাহ হযরত ইউসুফের সাক্ষী ওই পিচ্চির মুখ দিয়া এই কথা বের করেন না অপরাধ কে করেছে। পিচ্চি একটা নিয়মের কথা বলেছে, কি পিচ্চির জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন না। পিচ্চি বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কি বলে জানেন? পিচ্চি বলে কি, কে অপরাধ করছে আমি কেমনে বলবো, হুজুরের জামাটা চেক করে। কি বলে, কি বলে বলবেন, কথা বলো না, কি বলে, হুজুরের জামা চেক করে। কে অপরাধ করছে আমার বলার দরকার কি? কয় জামা চেক করবো কেন? কয় যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন জুলাইখা ঠিক আছে, হুজুরই শয়তান, হুজুর ধরতে গেছে। জুলাইখা নিজেকে বাঁচাতে গিয়া আত্মরক্ষার্থে এই জামা জমা টাইনে টুনে ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন কেস ফিটি, হুজুর পালাইতে গেছে, জুলাইখা থাবা দিয়া পেছন দিয়া জামা ছিঁড়ছে। এই পোলাপান বলো তো জামা কোন দিক দিয়া ছিঁড়ছে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكن إن كيدكن عظيم। যেই দেখে জামা পেছন দিয়া ছিঁড়া, কহায় রে জুলাইখা তোকে বেটি গো চক্রান্ত বড় মারাত্মক, দুষ্কর্লি নিজে আরেকজনের কান্দে চাপায়া দিস না। শুনেন শুনেন, এই গল্প শোনানো আমার উদ্দেশ্য নাই, সময় নাই, যদিও কোরআনের গল্প। এখানে কোরআনই একটা মেসেজ আছে, এটা শোনানোর জন্য এই পর্যন্ত গল্প এটাই না আনছি। অপরাধীকে পরিষ্কার হওয়ার পর জুলাইখার স্বামী হযরত ইউসুফকে একটা অনুরোধ করেছেন, ইউসুফ আরিদ আন হাযা, ব্যাপারটা একটু এড়াইয়া যায়েন, কাউরে কিছু বললেন না, আপনারও ইজ্জত আমারও ইজ্জত, চুপচাপ থাকেন। জুলাইখাকে যেই নসিহতটা করেছে আজিজে মিসর, এটা দুনিয়াবাসীর জন্য একটা শিক্ষা। ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জুলাইখা অপরাধ করছো, বড় গলায় কথা বলো কেন? অপরাধ করছো, দায় আরেকজনের কাঁধে চাপাও কেন? অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে গরম হইতে হয় না, অপরাধ করে চুপচাপ থাইকা নিজেকে অপরাধী স্বীকার কইরা তওবা করতে হয়, মাফ চাইতে হয়, যার হক নষ্ট করেছ তার কাছে ক্ষমা চাইতে হয়। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে কোরআনী সিস্টেম, এটা কোরআনী মেসেজ। আজকের দুনিয়ায় অপরাধীদের জন্য আমাদের এই একটাই কথা, গুম করেছ, খুন করেছ, টাকা পাচার করেছ, দেশ দেউলিয়া করেছ, দেশকে ভারতের কাছে বিক্রির পায়তারা করেছ, মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছ, ঘরকে ঘর উজাড় করেছ, আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করে জুলুমের স্টিম রুলার চালিয়েছ। এখন আবার বিদেশ থেকে বড় বড় কথা বলো, হুমকি দাও, ধমকি দাও। শুনে নাও, ক্ষমা চাওয়া ছাড়া এদেশে এই জালেমদের রাজনীতির আর সুযোগ আসবে না ইনশাআল্লাহ। ক্ষমা চাইতে হবে সবার জন্য, এটা শুধু রাজনৈতিক দল না। অপরাধ করছেন, আস্তে করে বলে ফেলবেন, সরি ভাই ভুল হয়েছে, মাফ করে দেন, ঠিক আছে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, কথা অন্যের দিকে চলে গেলে সমস্যা, আমার কথা আগাইতে হবে। বলেন, হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটাও নেকি। আচ্ছা, এটা কি করে সম্ভব? আর রাখ বেটা, মুখস্থ একটা করছে খালি, সব জায়গায় ছেড়ে দেয়। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ জীবনও একটা ভালো কাজ করে নাই। আরে ফেরাউন মানব ইতিহাসের অন্যতম বড় অপরাধী, এই বেটাও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? কি করছে কত দেখি, একটা কও। হ্যাঁ, ওই যে কয়েছে বলেন,
হযরতে মূসা আলাইহিস সালামকে লালন পালন করছে দুনিয়ার মানুষ। একজন মাদ্রাসার ছাত্র পালতে চাও না, ফেরাউন একজন নবীরে পালছে। তো নেকি কই গেল? ঈমান ছাড়া নেকির কোনো দাম নাই, ঈমান ছাড়া নেকির কোনো হিসাব নাই। আপনাকে জবাব দেওয়ার জন্য আমি একটা ফিল্ড তৈরি করে দিলাম। এইবার প্রশ্ন করব, জবাব দিয়ে। যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটাও নেকি নাই, তারা কারা বলেন? তাদের একটা পরিচয় আছে না, তাদের ঈমান নাই, এটা কি কয়? তো এটা ওইটা না বলবেন, বলেন তারা কারা? কাফের মুশরিক, তাই না? ঠিক আছে, ঠিক আছে, ওই কথা তো ঠিক আছে, কিন্তু আমি ওই কাফের নিয়ে বলার জন্য এই পেঁচাপেচি করতেছি। ওটা তো সরল কথা, বইলেই আগাইতে পারতাম। আমি আজকে আরেকটা শ্রেণী নিয়ে কথা বলতে চাই, যারা আমার আপনার মতো মুসলমান নাম ধারণ করে, যারা মাঝে মাঝে টুপিও পরে, যাদের মরার পর জানাজাও হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠাইয়া দিবে। তারা কারা? এটা তো ভয়ঙ্কর। রাখেন, আর আল্লাহটা শুনালেন, তারপরে জবাব দেন। আল্লাহ কি বলেন শোনেন। সূরা বাকারায় আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। সহজ কথা, আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি। তো তোমরাই বলো ভাই, হিসাব হবে? হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি, তো বিনা হিসাবে মুরতাদ কারা? দেখেন, এখন এই মুরতাদের সংজ্ঞা দিতে গেলে আমার সব যাইব। এমনি জ্যাম পড়ে গেছে গা, আমরা আসতে পড়ছে জ্যাম, আর এখন পড়ছে আলোচকদের জ্যাম। একটার পর একজন খালি। আজকে কপাল, আপনাকে সান কপাল লই আইছেন, আজকে খুঁজা পাওয়া যায় না আজকে লাইন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন বইলে বইলে বই বাইর করতে হয় না, মানে দিল শান্তি হয় নাই যে পাইছেন ফিরিতে আল্লাহর বাস্তে কত। আল্লাহ, আমি মুরতাদের আজকে সংজ্ঞা দিব না, আমি একটা সহজ তর্জমা করব। এইটাই, এই তর্জমাটাকে ধইরাই আমরা কথা আগাবো ইনশাআল্লাহ। বলেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বলেন মুরতাদ মানি। আবার বলেন মুরতাদ মানি। কাজী ইসলাম থেকে বের হয়ে গেছে এই কথাটা আমরা আর বলবো না, সামনে খালি মুরতাদই বলবো। কিন্তু আপনারা বুঝে নেবেন, মুরতাদ মানি যারা, খুব সূক্ষ্ম কথা, মনোযোগ দিয়ে শুনে। গত শতাব্দীর শ্রেষ্ঠ 5 জন আলেম যদি উলামাদেরকে দায়িত্ব দেন, তাদের নাম দেন, তো অধিকাংশের এই শর্ট লিস্টের মধ্যে একজনের নাম আসবে আমার বিশ্বাস। তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত প্রায় 40 বছর আগে একটা কথা বলে গেছে। বড়দের ফিরাসাত, দূরদৃষ্টি, সুবহানাল্লাহ। আমার কাছে লাগে কি জানেন, যে হযরত 40 বছর আগে আজকের বাংলাদেশের দিকে তাকায়া তাকায় এই কথাটা বলে গেছে। হযরত বলে, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে। আচ্ছা শোনেন, নবীজির যুগে মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, কথাটা শুনতে কেমন কেমন জানি লাগে, অনেকে চিন্তায় পড়ে যাবে যে এটাও কি সম্ভব। হ্যাঁ, একটা উদাহরণ শোনায় তারপরে কথা গাই। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন, বিজয়ী বীর, তখন নবীজি কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই,
আমি সবাইকে মাফ করে দিলাম, বলেছেন কিনা? কিন্তু কিছু মানুষের নাম বলেছেন নবীজি, এরা মালউন, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। নবীজি যাদের নাম বলেছেন তারা কারা? ঐতিহাসিকদের মধ্যে তাদের সংখ্যা নিয়ে কিছু ছোট্ট ছোট্ট মত পার্থক্য আছে, তবে সবচেয়ে শক্তিশালী যেই মত, যেটা আমাদের সিরাতে মুস্তফায় আসছে পড়ে নিয়ে, অথবা শেখ ইবনে তাইমিয়ার বিখ্যাত কিতাব রাহিমাহুল্লাহ, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এটা বাংলাদেশের লাইব্রেরিগুলোতে আছে কিনা আমি জানি না, তবে আমাদের ইসলাম লেখালেখি করছিল, ইমানদাররা সইতে পারে নাই, আন্দোলনে ফুসে উঠছিল, শাপলা ট্র্যাজেডি যার ফলশ্রুতিতে হয়েছিল। তখন এদেশের কিছু ইমানদার যুবক, সাহসী এবং নবী প্রেমিক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ইমান ছিল আমি হাসান জামিলের ইমানের চেয়ে শক্তিশালী। কেন? নবীর ইশক আর ভালোবাসায় তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি হাসান জামিল সেটা করতে পারি নাই। তারা কি করেছিল? ওই কুলাঙ্গারদের মধ্যে একটা রাজীব হায়দার, যার ব্লক ছিল থাবা বাবা, এই রাজীব হায়দারকে ওই ইমানদার যুবকরা হত্যা করেছিল। কিন্তু দেখেন রাজীব হায়দার নিঃসন্দেহে কাফির মুরতাদ, নবীকে গালি দিছে, সে মুসলমান কেমনে থাকে? অথচ তৎকালীন প্রধানমন্ত্রী পলাতক হাসিনা সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, আল্লাহর নবীকে গালি দেওয়া একজন মানুষ শহীদ কি করে হয়? তার মানে সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। 2 নম্বর উদাহরণ, শাহবাগে জানাজা হয়েছে, কাফেরের জানাজা কিসের বলেন? হ্যাঁ, কেন জানাজা পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনাদের কারো কারো ভিতরে ভিতরে খুশখুশ খুঁতখুত ভাব আসতে পারে যে হুজুর আপনারা হুজুররাই সমস্যা, আপনার মতো কেউ যাই তো জানাজাটা পড়াইছে, জানাজা না পড়াইলেও তার জানাজা হইতো না। ভাইরে, ক্ষমতার দাপটে আমার ভাইটাকে জোর করে নেওয়া হয়েছে, কিন্তু ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানাও মাওলানার শক্তি দেখাইয়া অজু সারা নামাজ পড়াইয়া দিছে। পরদিন পত্রিকায় আসছে তকবীর দিছে 3টা। কয়টা? পোলাপেন বলো জানাজায় তকবীর কয়টা? তা আমি হুজুর একজনকে জিজ্ঞেস করলাম, এই তকবীর যে 3টা দিছে পিছন থেকে কেউ কিছু বলে টলে নাই? তা আল্লাহর বান্দার জবাবটা দিছে বড় আজীব, বলে পেছনে যেই খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না তকবীর কয়টা। ভুল ধরার জন্য তো আরো জানা লাগবে। উদাহরণ নাম্বার 3, দোস্ত শুনেন, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের এক আলোচিত বিষয় হচ্ছে আউল বাউল ফাউলদেরকে নিয়ে। এই বাউল সম্প্রদায়ের আকীদা বিশ্বাস যদি জানতে হয় ওদের বইগুলো পড়লেই হবে, তাও কোনো মুসলমানের লেখা বই না। একজন নাস্তিক, বিখ্যাত নাস্তিক, দুর্ভাগ্য আমার কয়েক বিল্ডিং পাশেই আমি থাকি, ধানমন্ডি 1 নম্বরে বাসা ছিল আহমদ শরীফ। এই আহমদ শরীফের লেখা বই বাউল তত্ত্ব, এই বাউলদেরকে নিয়ে যা লিখেছে সে ওইটাই যদি কেউ পড়ে, কোনো সুস্থ মানুষ, ইমানদার হওয়ার দরকার নাই, মিজাজ মস্তিষ্ক যদি সুস্থ থাকে সে থুতু মারবে যে এটা কোনো মানুষের চরিত্র হইতে পারে। বাউল সম্প্রদায়টা ইসলামের বাহিরের সম্প্রদায়, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা বিশ্বাসগুলো জঘন্য, সব কিছু আছে, নাস্তিকতা আছে, হিন্দুত্ববাদ আছে, সব কিছু আছে যে আকীদা বিশ্বাসে। অথচ বাউল আবুল সরকার যখন আমার আল্লাহকে নিয়ে এমন সব জঘন্য কথাবার্তা বলছিল, মুসলমানদের হৃদয় কেঁদেছে। আমরা যে এক সূরা দিয়া নিজেদের নিরাপত্তা ব্যবস্থা করি, সূরাতুন নাস, এই সূরাতুন নাস নিয়ে এমন সব জঘন্য কথাবার্তা বলেছে, এদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠেছিল। ইমানদারদের দাবির মুখে সরকার যখন তাকে গ্রেফতার করে, তখন তাদের এক শ্রেণী আবার প্রতিবাদে যখন মাঠে নামে, তৌহিদি জনতা তাদেরকে ধাওয়া দিয়া আপাতত পুকুরে নিয়ে ফালাইছে, ভবিষ্যতে সুযোগ পাইলে টয়লেটে নিয়ে ফালাবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা অবাক হয়েছি, এদেশের কিছু মুসলমান তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, তাদের পাশে। কেন দাঁড়িয়েছে জানেন? সমাজ জানে না সে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আরো অবাক হয়েছি যখন দেখেছি এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা তাদের পক্ষ নিয়ে খুব আক্ষেপ প্রকাশ করেছে
যে বাউলদের ব্যাপারে, বাউলদের সাথে এই অত্যাচারের, এই জুলুম নির্যাতন তিনি খুব কষ্ট পেয়েছেন, তার নাকি চেতনায় আঘাত লেগেছে। সুবহানাল্লাহ। ওর চেতনা কোন জায়গায় থাকে আমি জানি না, কিন্তু এইটা জানায়া দিতে চাই, যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়। ও রাজনীতিবিদরা, ক্ষমতায় যাওয়ার জন্য যারা ইমান বিক্রি করতে পারো, শুনে নাও, ওই চেতনা তোমার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হইতে পারে, কিন্তু ইমানদাররা তাদের কথা জানায়া দিচ্ছে তোমাকে, শুনে নাও, যেই চেতনা আমার ইমানের মুখোমুখি দাঁড়ায় ওটা তোমাদের চেতনা হতে পারে। ওই চেতনা ইমানদাররা লাথি মারে, লাথি মারে, লাথি মারে। মুহতারাম হাজরিন, এই স্লোগানে কাজ হবে না। আপনাদের বড় খারাপ অভ্যাস আছে, আপনারা স্লোগান দেন এখানে, ভোট দেন এখানে, এটাও ঠিক না। হ্যাঁ দেন, দিয়ে, সমস্যা না, কিন্তু ইমানি বিষয় যখন আসবে তখন আলেমের সাথে বিরুদ্ধাচরণ নয়। ইমানের প্রসঙ্গ যখন আসবে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার যখন আসবে, আর আলেমরা যদি ডাক দেয় তখন বিরুদ্ধাচরণ নয়, তখন আলেমের পাশে দাঁড়াইয়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শাহজালালের এই জমিনে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, হযরত শেখ আল্লামা আহমদ শফির এই জমিনে, হাফিজের এই জমিনে, মধুপুরের পীর সাহেব হুজুরের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। এই আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। দোস্ত শোনেন, কথা শেষ হয় নাই, আমি তো মাত্র ঢুকতেছি। এক সময় বাংলাদেশের অবস্থাটা এমনই ছিল, ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, অথবা দল করে করে নাস্তিকতার চর্চা হয়েছে, কিন্তু আফসোস, মুসলমান খেয়াল করে শোনেন, আফসোস, আমাদের গুনার ফসল, আমাদের গুনার ফসল, গুনার শাস্তি হিসাবে এখন আমাদের কাঁধে আল্লাহ তাআলা এমন এক শাসক চাপায়া দিয়া রাখছেন, যাদের হাত ধরে এখন আর নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে হয় না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। ঠিক তো কইবেন না, কারণ জানেন না, মনে করতেছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে হুজুরে কথা কয়, কোন সময় ধরে লয়া যায় হুজুরের শেষে আমরাও বিপদে পড়ুন। না না, ওই চিন্তা করেন না। তিনি যেই হোক, যদি আমি দেখি আমার চেতনার বিরুদ্ধে তার অবস্থান, তো তাকে পিঠ দেখাতে বিন্দুমাত্র দেরি করব না মুসলমান। কথা বলেন, কথা বলেন। আমরা দেখেছি গত 16 বছর সুকৌশল তো না, অপকৌশলে তারা কিভাবে পশ্চিমাদের কালচার এদেশে প্রতিষ্ঠার অপচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি শুরুর দিকে আইসাই ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর ইমান বিধ্বংসী বিষয়, শুধু ইমান বিধ্বংসী নয়, আমি তো মনে করি এটা সমাজ বিধ্বংসী বিষয়, এমন একটা বিষয়কে তারা গোপনে গোপনে বাস্তবায়ন করেছে। আপনি বলবেন কোথায়? আইন দেখান। আইন দেখাবো তো শুনেন, গত কিছুদিন আগে বাংলাদেশের 65,500+ স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, জানেন সেটা? সেই প্রজ্ঞাপনের মধ্যে এটাও একটা ছিল যে 1% ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যদি ট্রান্সজেন্ডারকে তারা স্বীকৃতি না দেয়, তো 1% বইলা তাদেরকে এই সমাজ থেকে আলাদা কেন করা হইল? তার মানে ওদেরকে আলাদা একটা জাতি হিসাবে সরকার স্বীকৃতি দিয়েই তো এই প্রজ্ঞাপন জারি করেছে। বিষয়টা জটিল, অনেকে বুঝবেন না, ঠিক আছে, বাদ দিলাম। সহজ যেটা বুঝবেন ওইটা শুনেন। আমি তো থাকি শাহবাগের কাছে দিয়া, অবশ্য সব গ্যাঞ্জামের খবর আমার আছে। এই 2 শুক্রবার আগে ঢাকা ত্যাগ করবো, ওই দিক দিয়ে আসতে হয়, তো বিকেলবেলা আসরের নামাজের পর, শুক্রবার আসরের পর, দেখি ধুমাইয়া বয়ান দিতেছে এক মহিলা। তোর বয়ানে বুঝলাম নারীবাদী। একটা কথা মনে রেখেন, এদেশের নারীবাদী হচ্ছে, নারীবাদ হচ্ছে নাস্তিকতার বিশাল দুনিয়ার এক চিপা গলি। এই গলি দিয়া ঢুইকাই হাজারো মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, এটা মাথায় রেখেন। নারীবাদীদের এক স্লোগান আছে, নারী পুরুষ সমান অধিকার। জানেন এটা? এই সমান অধিকার মানে কি বুঝছেন? কি জানেন? সমান অধিকার মানে ওরা এটা চায় যে স্বামী যদি টয়লেটে 10 মিনিট থাকে,
স্ত্রীকেও সমান 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, এটা নিয়ে মনে করছেন? কথা বলেন। সমান অধিকার মানে এটা মনে করছেন যে তুমি জামাই রান একটা খাইলে পাশের রান আমারই দিতে হইব, এটা মনে করছেন? না না, ওদের টার্গেট মূলত ইসলাম। এই স্লোগানগুলো দেখতে সুন্দর, মূলত টার্গেট ইসলাম। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই টার্গেট যে ইসলাম। দেখেন, বাল্য বিয়া, একটা খবর শুনছেন না? বাল্য বিয়া, আসলে বাল্য বিয়া মানে শিশুদের বিয়ে আটকানো ওদের উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য ইসলাম। কারণ ইসলাম হচ্ছে, শরীয়ত বলেছে উপযুক্ত হয়ে গেছে বিয়ে করায় দাও। সূরা নূরে আসছে, আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দাও সিদ্ধান্তকার। এখন ওরা বিয়ের ঠেক দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করছে, নাম দিছে বাল্য বিয়ে। আসলে শরীয়তের বিয়েকে ঠেক দেওয়া ওদের উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য যে ইসলাম, এটা প্রমাণের জন্য একটা উদাহরণ শোনেন। বগুড়ায় পত্রিকায় আসছে, কয়েক বছর আগের কথা, এক বাল্য বিয়ের প্রোগ্রাম। ওদের ভাষায় বাল্য বিয়ে, ইসলাম বলে বৈধ, উপযুক্ত হয়েছে, বালেগা হয়েছে। তো বিয়ে করছে ছেলে মেয়ে। আমার সাথে একটু বলেন তো কথাটা, বিয়ে করছে কারা? ভাই তুমি জলদি আসো, জলদি আসো। লিল্লাহি তাকবীর। ভাই জোরে কইলে কন, আইলে বাদ দে। আমি স্লোগান ফেরত নিলাম, নারায়ে তাকবীর। এই উপরে বল। মোটা হইলে কি বড় ভাই হয়ে যায়? ছোট ভাই তো ছোট ভাই, ছোট ভাই তো ছোট ভাই, ঠিক না? তবে যেহেতু আমার ওস্তাদের সন্তান, এই জন্য আমি খুব মহাব্বত করি। আমরা সবাই মহাব্বত করি। আর সাইজা মহাব্বত না করে যাবো কই ভাই? কোন জায়গায় কোন বিপদে পড়ি। আল্লাহ আমার ভাইটাকে মর্যাদার এমন জায়গায় পৌঁছায়া দেন যেন আমরা তাকাইলে আমাকে টুপি পিছন দিয়া পইরা যায়। মাশাআল্লাহ। আমাদের উপর ওদের ফ্যামিলির অনেক বড় অবদান। ওর আব্বা আমার পিছনে অনেক মেহনত করছেন, তো একটু কোরআন শরীফ পড়তে পারি। ওর বাবার মেহনতের ফসল। কি মাইট যে খাইছি, সুবহানাল্লাহ। ফাড়াইলি তো, খুব পিঠাই তো হুজুরে। হুজুরে দেখলে এখনো আমার ভয় লাগে। আল্লাহ দিয়া নিলায়। আল্লাহ কত হাফেজ যে তৈরি করছেন হুজুর, সুবহানাল্লাহ। আর নানা তো আরেক, মাশাআল্লাহ। হাফেজ ওস্তাদদের কিংবদন্তি হাফেজ ফয়জুর রহমান রাহিমাহুল্লাহ। কত হাজার হাফেজের ওস্তাদ। আবার ধরেন আমার শাগরেদরা আছে, আবার আমার শাগরেদরা আছে। ওই হিসাব করলে কত লাখো হাফেজের গোড়া হাফেজ ফয়জুর রহমান সাহেব। হ্যাঁ, ওই শেকর আল্লাহ তাআলা কবুল করছেন কোরআনের জন্য ওদেরকে। তুমি আমি হিংসা করে লাভ কি? আল্লাহ আগাই দিলে তুমি টাইনা নামাইতে পারো, তার চেয়ে বরং দৈরা যদি নিজে আগাইতে পারো, ওই চিন্তা করো। এদেশের মানুষ আছে হিংসায় খালি জ্বলতে থাকো। আরেক কষ্ট পায় না, এক কষ্ট হিংসায় জ্বলে, আরেক কষ্ট। আল্লাহ ওদের অনিষ্ট থেকে আমার ভাইকে হেফাজত করে। বলতেছিলাম ওই যে বগুড়ায় বিয়ের মজলিস, মনে আসেনি কথা? আবার ভুলে গেছ? আচ্ছা, বিয়ে করছে ছেলে মেয়ে, বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বাবা মা। বলেন আমার সাথে, শব্দগুলো বলেন। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়াইয়া সরকারি নথিভুক্ত করবে কাজী কে? সব ঠিক। এখানে সব কিছুর মধ্যে হুজুরের কোনো ভূমিকা আছে? সব শেষ। এখন কামিন মানে কবুল পড়াইব, একটা খুতবা দিব, তো পোলারে পাঠাইছে হুজুরের খবর দে। বিকালবেলা হুজুর খবর পাইছে বিয়া পড়াইতে হবে, বেচারা পান্ডা মুখে আসিল, কুলিও করে নাই, জামাটা গায়ে দিয়া দৌড় দিয়া আয়া পড়ছে। বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। দৌড়ে যায়া খালি বিয়ার মজলিসে বসছেন, কে জানি 999-এ ফোন দিয়া জানাইয়া দিছে ওখানে বাল্য বিয়ে হচ্ছে। সাথে সাথে পুলিশ আয়া পড়ছে। এ ব্যাপারে পুলিশ বড় অ্যাক্টিভ, মাশাআল্লাহ। সাথে সাথে আইসাই পুলিশ কি করছে জানেন? পুলিশ গ্রেফতার করছে হুজুর নিয়ে। খেয়াল করে, পুলিশ গ্রেফতার করছে কাকে? বিয়ে করলো কারা? ছেলে মেয়ে করাচ্ছে কারা? বাবা মা। সরকারি নথিভুক্ত করবে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট বাল্য বিয়ে ঠেক দেওয়া না, ওদের
টার্গেট হচ্ছে ইসলাম। ওই যে শরীয়তের বিধান লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যেটা বলতেছিলাম, সমান অধিকার মানে অধিকারের সমান, ওইটা ওদের টার্গেট না, বরং ওদের টার্গেট হচ্ছে শরীয়তের বিধান। সূরাতুন নিসার 11 নম্বর যে আয়াত, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। শরীয়তের ওই বিধানকে ঠেক দেওয়াই হচ্ছে ওদের মূল টার্গেট। আচ্ছা একটু শুনেন, আমি সংক্ষেপ করে শেষ করব। শরীয়ত চাই কি, দিছে কি, ওরা চাই কি? ওরা চায় সমান অধিকার। বলেন আমার সাথে, ওরা কি চায়? শরীয়ত দিয়েছে, আচ্ছা অধিকার না বলে বলেন বন্টন। ওরা চায় সমান বন্টন, তাহলে একদম ঠিক খাস হয়ে যাবে। ওরা কি চায়? শরীয়ত দিয়েছে ন্যায্য বন্টন। বলেন শরীয়ত দিয়েছে। আবার বলেন ওরা কি চায়? শরীয়ত দিয়েছে। এখন ন্যায্য বন্টন আর সমান বন্টন বুঝাইতে হইলে আপনাদের একটু সময় তো লাগবে। কি করা যায় না, বলা বিষয় না, একজন লম্বা দরকার। এই জামান ভাই কই, পিছনে সামনে আয়। না না না, একটা লম্বা মানুষ দরকার। দাঁড়ান, সামনে দাঁড়ান। হ্যাঁ মাওনা আসো। আরে তুমি আসো না। এই দুইজনের মাঝামাঝি একজন দরকার। আসো আসো আসো। ও তানভীর ভাই দিচ্ছে, মাশাআল্লাহ, ঠিক আছে। এই খেয়াল করেন, ধরে নেন প্রথম জন যেই সাইজের, দ্বিতীয় জন 2 ইঞ্চি কম ধরে নেন, মানে 4 আঙ্গুল কম, তৃতীয় জন আরও 4 আঙ্গুল কম ধরে নেন। প্রথম জন আমাদের জামান ভাইয়ের থুতনি বরাবর একটা দেয়াল গেছে সোজা, তাহলে জামান ভাইয়ের চোখগুলো উপরে আছে, দেয়ালের ওই পাশে যা চলছে সব দেখবে কিনা? কথা বলেন, দেখবে কিনা? কিন্তু তানভীর ভাই দেখবেন, ওনার তো চোখ বরাবর চলে গেছে ওই দেয়াল, পরের জন তো দেখার প্রশ্নই আসে না। কিন্তু দেয়ালের ওই পাশে এমন কিছু চলছে যেগুলো দেখা 3 জনেরই দরকার। ওনাদের এই করুণ অবস্থা দেখে আমাদের মুর্তজা বড় হৃদয়ের মানুষ 3টা ইট পাঠাইছে, যেই 3 ইটের ব্যবস্থায় আপনারা দেখার ব্যবস্থা করেন। এখন এই 3 ইট কেমনে বন্টন করব? তো সমান অধিকারের ওই নারীবাদী একটারে ডাক দেওয়া হয়েছে, 3 ইট 3 জনের মধ্যে বন্টন করে দেন। ও আয়সা কী করছে? বলে বৈষম্য মানি না, সবাইরে সমান সমান দিতে হবে। 3 জনকে 3টা ইট দিয়ে দিছে। আচ্ছা আপনারা বলেন, আমাদের এই প্রথম জন জামান ভাই, ওনার তো ইট ছাড়াই উনি দেখে ওনার ইট লাগবে, ওনার ইটটা বেকার নিচে পায়ের নিচে পড়ে দিছে। মাঝখানের তানভীর ভাইকে একটা ইট দিছে, উনি দেখবেন, ঠিক আছে মানলাম, কিন্তু লাস্টের ছোটটায় 1 ইট দিয়া দেখবে। তাহলে সমান বন্টন মানি হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হবে। কিন্তু ইসলামপন্থী কাউকে যদি দায়িত্ব দেওয়া হতো যে না না আপনি ন্যায্য বন্টন করে দেন, তো উনি আয়েশা জামান ভাইকে বলতো, ভাই ও আল্লাহ আপনারে নব্মা বানাইছে, আপনি তো ইট ছাড়াই দেখেন, আপনি ইটটা নিয়েন না। মাঝখানে তানভীর ভাইকে বলতো, আল্লাহ তো আপনারে যা বানাইছেন 1 ইট দিয়ে কাম চলে, আপনি একটাই নেন। লাস্টের জনরে বলতো, নে রে বাবা তুই 2 ইট ল। এখন শেষের জন 2 ইট দিয়া দেখবে, মাঝখানের জন 1 ইট দিয়া দেখবে, প্রথম জন ইট ছাড়াই দেখবে। এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। বলেন এইবার কেউ বঞ্চিত হবে না, 3 জনই দেখবে। এইবার আপনারা বলেন তো, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? কাজে ওরা সমান বন্টনের দাবি করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় না কাউকে ঠকাইতে চায়? কেমনে ঠকাইতে চায় এইবার বুঝবেন। আসেন জামান ভাই জায়গায় যান। মাশাআল্লাহ, মাহফিলের অংশ হয়ে গেছেন, ওয়াজ করতে পারেন, একটু সুযোগ নিল আর কি। জাযাকুমুল্লাহ। আরে আপনাদের এই কষ্টের কারণ একজন মানুষের দিল যদি সাফ হয়, যে হুজুর সংশয়, ভিতরে সংশয় তৈরি করে দেয় ওরা। আরো বুঝেন, ছেলে আর মেয়ে নানার বাড়ি যাবে, ইসলাম কি দিছে ওটা বুঝেন। তো বাবার কাছে অনুমতি চাইছে, বাবা বল যাও, বুঝেন, মানে কিছু দাও। তো বাবা মেয়েকে দিছে 50 টাকা, ছেলেকে দিছে 100 টাকা। হাই পাশের বাড়ির নারীবাদী এক মহিলা ছিল, এই কথা যেই শুনছে যে তানভীর ভাই মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা, বলে তানভীর এটা ছিল ভালো, মোল্লাদের সাথে থাকে এটাও বরবাদ হয়েছে। বৈষম্য বৈষম্য, মেয়েরে দিল 50, ছেলের দিল 100। অথচ পরের কথাটা শুনেও না, অথবা শুনেও না শোনার ভান করতেছে। পরে যে তানভীর ভাই ছেলেরে বলল, বাবা রে, আব্বু যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও।
এইবার বলেন তো মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স কত? তা আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? কেউই ঠকে নাই, কারণ ছেলের যোগ্যতা আছে, শক্তি আছে, বাইরে যা পরে কামাইতে পারবে। বাদ দেন, আমাদের এই মাদ্রাসাওয়ালারা ধরেন আগামীকাল বাজার করবে, আজকে ভাইরা আসছে টাকা পয়সা কিছু দিয়ে টিয়ে যাবে, আজকে গরম হুজুর, সবাই মাহফিলের পর একটা ভাব আসে আমাদের মধ্যে, কালকে বাজার করবে। বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, কত লাগবে বলেন? বলে হুজুর 5,000 লাগবে। তো হুজুর গনে গনে, মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহু ওয়া আলিয়া গনে গনে 5,000 টাকা দিছে। একটু বলেন তো কি জন্যে, বলেন কি জন্যে? বাজার করতে। ওই যে মোহতামিম সাহেবের পিচ্ছি একটা আছে, আব্বু আমি একটু বাজারে যাব। যাও না, যাও না, হি হি হি, মনে আছে তো? মানে কিছু দেন। তো মোহতামিম সাহেব হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে বলে, নাও মজা খাইও। বলেন শব্দটা আমার সাথে। কত? হুজুরকে দিছিলেন কত? কি জন্যে? যেই না পিচ্চির সামনে 100 টাকা ধরছে, পিচ্চি এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। কি হয়েছে? আমার সাথে সঙ্গে কিপটামি করা। আরে কি হয়েছে? 100 নেব না। আরে কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে? আমার 5,000 টাকা দিতে হবে। কেন 5,000? হুজুরকে দিছ? আরে হুজুর তো বাজার করবে, তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আপনারাই বলেন, এই পিচ্চির সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? জোরে বলেন, বলেন পাগলামি কিনা? পাগলামি কিনা? এই নারীবাদীরা ওই পাগলামিটাই আমাদেরকে দিয়ে করাতে চায়। কেমনে? এইবার চূড়ান্ত উদাহরণ বুঝেন, আমি যাচ্ছি, ভাই মাফ করে দিস। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2। বলেন আমার সাথে, যুবকরা কথা বলো, ছেলেরে ভাগ দিছেন কত? দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবা, তাইলে সংশয়বাদীদের কলিজায় যায় একটা আঘাত লাগবে, সংশয় নিচে দিয়ে পুচ করে বাইরে হয়ে যাবে। বলো আমার সাথে, ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব 0। দায়িত্ব আমি যেভাবে বলছি, সবাই বললে তো এরকম আরো আওয়াজ হওয়ার কথা। ভাগ কয়টা? দায়িত্ব 0। আবার ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ 2, দায়িত্ব 4। কেমনে? শোনেন। 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের সব ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে এই 2 তাকে কেন দেওয়া হয়েছে? 4 গ্রুপকে খাওয়াইতে, বাজার করতে। সংক্ষেপে বলেন 2 কেন? বাজার করতে। বলেন, বলেন সবাই বলেন 2 কেন? আবার 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 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। ভুলে গেছস? এইভাবে না, ভাগ কয়টা? দায়িত্ব। কেমনে 0? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব। দায়িত্ব নাই। বলেন দায়িত্ব নাই। দায়িত্ব 0। দায়িত্ব নাই। দায়িত্ব নাই, ভাগ একটা কি জন্যে? বলে মজা খাইতে। বলেন না, আরে বলেন না কি জন্যে? এইবার 2টারে একসাথে করো, বলো ছেলের 2 কি জন্যে? হ্যাঁ, ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? মজা খাইতে। জোরে কন্যা, ছেলের 2 কি জন্যে? বাজার করতে। বলেন ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? ওই হুজুরের ছেলের কথা মনে আসেনি? মজা খাওয়া গ্রুপ যে বাজারওয়ালার মতো সমান সমান চাইছিল, ওইখানে কি বলছিলেন? পাগলামি। মনে আসলে? এইবার আবার বলেন তো ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে?
এখন এই মেয়ের আপনারাই বললেন মজা খাইতে, এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও ছেলের মতো মানে বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? শুধু পাগলামি না, এটা ইমান বিধ্বংসী দাবি। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলারও সুযোগ নাই। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের ইমানের হেফাজত করেন। কয় গ্রুপের কথা বলছি? এত হাজার হাজার বছর হাসরের মাঠ, 1 ঘন্টায় 2 গ্রুপ যে সারতে পারছি, এ তো আল্লাহর শুকর। আরও 2 গ্রুপ যা আছে আল্লাহ ভবিষ্যতে সুযোগ দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। এইভাবে ছোট ভাই বইলা বসায় রাখছি, নাইলে এইভাবে বসায় রাখা এটা ঠিক না, এটা অসামাজিকতা, অভদ্রতা। আমার ভাই শরীফ ভদ্র মানুষ বইলা কিছু বলবে না, কিন্তু তারও তো কিছু ভক্তবৃন্দ থাকতে পারে, ওরা তো বলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আমাদের তানবীর ভাই এত সুন্দর আয়োজনের পেছনে থাকেন, কবুল করেন আল্লাহ ভাইকে। এবং মুরব্বী যিনি আছেন আমাদের আগামীর মুরব্বী এই পুরা অঞ্চলের, আল্লাহ ভাইকেও কবুল করেন। এলাকার মানুষের খিদমতের জন্য আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।